हर दिन किसी न किसी जगह पर हमला हो रहा है। लड़कियों का अपहरण, बलात्कार। আসসালামু আলাইকুম। দেশের বাইরে থেকে বলছি, আমি একজন প্রবাসী। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা গোবিন্দ প্রামাণিক উনি ওনার একটা ভিডিওতে বার্তা দিচ্ছেন ইন্ডিয়াতে বাংলাদেশে নাকি লাড়কি অপহরণ হচ্ছে। লাড়কি মানে মেয়েদেরকে নাকি অপহরণ করা হচ্ছে এবং বলাৎকার করা হচ্ছে, অর্থাৎ মানে ধর্ষণ করা হচ্ছে। আমার কথা হচ্ছে 5ই আগস্টের আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধের পর থেকে আজকে 11 তারিখ, এই 7 দিনে কয়টা মেয়েকে অপহরণ করা হয়েছে এবং কয়টা মেয়েকে, হিন্দু মেয়েকে ধর্ষণ করা হয়েছে। উনি ওনার ভিডিও বার্তায় হিন্দিতে ইন্ডিয়াতে এইসব কথা প্রচার করতেছেন বাংলাদেশের বিরুদ্ধে। তিনি আরও হিন্দিতে বলছেন, ঝুট ধর্মের অপমান করতা হে, অর্থাৎ ওনাদের হিন্দু ধর্মকে আমরা অপমান করতেছি মিথ্যা ধর্ম বলে। এবং উনি বলতেছেন বয়ানে, মানে আমরা বিবৃতিতে ওনাদের হিন্দু ধর্মকে অপমান করে মিথ্যা ধর্ম বলে প্রচার করতেছি। এরকম কি করা হচ্ছে কোথাও? ধর্মান্তরকরণ किया जा रहा है, परिणामस्वरूप हिंदू देश सरकार भाग गया है। এমনকি আরও উনি একটা ডেঞ্জারাস কথা বলছেন, আমরা নাকি জোর করে ধর্মান্তরিত করতেছি। বাংলাদেশ কি কেউ শুনেছেন কোনো হিন্দুকে জোর করে এই 5 দিনে বা 7 দিনে ধর্মান্তরিত করা হচ্ছে? এটি কি রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র নয়? উনি যদি কোনো টক শোতে এসে এই কথা বলতো বাংলাতে, তাহলেও আমরা বুঝে নিতাম হয়তো বা উনি কোথাও থেকে কোনো একটা ভুল ইনফরমেশন পেয়ে উনি এটাকে ডিসকাস করতেছেন। কিন্তু উনি রীতিমতো হিন্দুদের সাথে উর্দুতে কথা বলে আমাদের বাংলাদেশের কথাকে মিথ্যা বিবৃতি দিয়ে উনি হিন্দুদেরকে জানাচ্ছেন। ভারতকে উস্কে দিচ্ছেন বাংলাদেশের বিরুদ্ধে কোনো একটা অনৈতিক পদক্ষেপ নেওয়ার জন্য, যা বাংলাদেশের বিরুদ্ধে একটি জঘন্যতম রাষ্ট্র বিরোধী কাজ। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তোমরা তাদেরকে ভালোবাসো কিন্তু তারা তোমাদেরকে ভালোবাসে না, তারা তোমাদের শত্রু। এই কোরআনের আয়াতটি গোবিন্দ প্রামাণিকের কথায় এবং টক শোতে এবং গোপন মিটিংয়ে স্পষ্টভাবে প্রমাণিত হলো। বাংলাদেশের মানুষ কোনো হিন্দুকে, বাংলাদেশের মুসলমানরা কোনো হিন্দুকে কোনো কষ্ট দিচ্ছে না, বৈষম্যমূলক আচরণও করছে না, কোনো হিন্দুদের বাড়িঘরে একমাত্র হিন্দু হওয়ার জন্য অ্যাটাক করতেছে না, কোনো হিন্দু মেয়েকে উঠিয়ে নিয়ে তাদেরকে রেপ করতেছে না, কোনো রকম জোর করে ধর্মান্তরিতও করতেছে না। তাহলে ওনারা কেন আমাদের বিরুদ্ধে এত শত্রুতা করতেছে? কারণ আল্লাহ বলেছেন ওরা আমাদেরকে শত্রু মনে করে আর আমরা ওদেরকে বন্ধু মনে করি। একদম কোরআনের আয়াতটা বাস্তবিকভাবেই প্রমাণ পেলাম এই রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ডে লিপ্ত গোবিন্দ প্রামাণিকের বক্তব্যে। দয়া করে আপনারা সোচ্চার হন, এই গোবিন্দ প্রামাণিকের মুখোশ উন্মোচন করে দিন। উনি বিভিন্ন টক শোতে বা টিভি সংবাদের মাধ্যমে এসে অথবা ইউটিউবে বাংলাতে উনি সবসময় বলেন যে জামাত ইসলাম আমাদের হিন্দুদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য চেষ্টা করতেছে, বিএনপি চেষ্টা করতেছে, বিএনপি জামায়াত কখনো আমাদের উপর আক্রমণ করতেছে না, এগুলি আওয়ামী প্রচারণা, এরকম উনি বলেন। অথচ উনি যখন গোপনে তাদের মিটিংয়ে যান, গোপনে যখন ভারতের রয়ের সাথে মিলিত হন, তখন উনি কী করেন? দেশের বিরুদ্ধে স্পষ্টভাবে ষড়যন্ত্র করেন। তাদের প্রতি যদি কোনো অত্যাচার হতো তাহলে সচিত্র প্রতিবেদন তারা রাষ্ট্রের কাছে জমা দিতে পারতো বা পুলিশ স্টেশনে তারা কমপ্লেন করতে পারত। তাদের উদ্দেশ্য হচ্ছে মুসলমানদের বিরুদ্ধে। তাই তারা সবাই মিলে একটা জোট করেছে, কিছু হলেই যেন মুসলমানদের বিরুদ্ধে তারা ঝাঁপিয়ে পড়তে পারে। যে কেউ তার অধিকার নিয়ে কথা বলতে পারে যদি সে নির্যাতিত হয়। বাংলাদেশের প্রত্যেকটি মানুষ বিগত 15-16 বছর ধরে অত্যাচারিত হয়েছে, সবাই বলতেছে সে অত্যাচারের কথা। গোবিন্দ প্রামাণিকরা তৈরি করেছেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ। কিন্তু কেন, কি দরকার আলাদা করে পরিষদ গঠন করার? কেন সেখানে মুসলমান নাই? কারণ তারা মুসলমানদের বিরুদ্ধে শত্রুতাবশত তাদের এই অর্গানাইজেশন তৈরি করেছে। তারা যে মনে মনে শত্রুতা রাখে মুসলমানদের বিরুদ্ধে, এটাই হচ্ছে তার প্রমাণ।